একটা সম্পর্ক দুজনের সম্মতিতেই শুরু হয়। একটা সম্পর্ক একটা ছেলে এবং মেয়ের ইচ্ছায় শুরু করে এবং সেই সম্পর্কটাকে শেষ অবধি টিকিয়েও কিন্তু তারাই রাখে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় দেখা যায় যে সম্পর্কটা হয়তো প্রথম থেকে খুব ভালোই চলছিল, মাঝে সেই সম্পর্কটার মধ্যে টক্সিসিটিতে ভরে গেছে। কিন্তু কেন? এবং সেটা এমনই একটা পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে যেই পর্যায়ে মানুষ চাইলেও আর কিন্তু ফিরে আসতে পারে না। মানুষ চাইলেও সেই সম্পর্কটাকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে পারে না। বলাই ভালো, সম্পর্কটা ভেঙেই যায়। কিন্তু আমরা কেউই চাই না যে একটা সুন্দর সুসম্পর্ক চোখের সামনে ভেঙে যাক। তো তার জন্যে আমরা প্রত্যেকেই জেনে রাখা ভালো, আমাদের প্রত্যেকেরই জেনে রাখা ভালো যে এমন কি কোনো উপায় আছে যে উপায়ে সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখা যায়? হ্যাঁ, আছে। আজকে আমি তোমাদেরকে ছোট্ট সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটটা তুমি যদি তোমার লাইফে অ্যাপ্লাই করো এবং তোমারও যে বন্ধুটা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে বলো, দেখবে তার সম্পর্কটাও যেমন ভালো হয়ে গিয়েছে, তোমার সম্পর্কটাও কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। তো চলো জেনে নিই সেই সিক্রেটটা কি। দেখো, ভালোবাসা যখন দুটো মানুষে নিজে থেকে শুরু করেছে, তখন আমাদেরকে আগে নিজেদের ওপরে ভরসা রাখতে হবে যে আমি এই সম্পর্কটা রাখতে চাই। আমার এই সম্পর্কটা রাখাটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আগে তোমাকে জানতে হবে। তোমার লাইফে তোমার পার্টনারের ইম্পর্টেন্সটা ঠিক কী, তার প্রায়োরিটিটা ঠিক কী, সেটা আগে জানতে হবে। তুমি যদি নিজের মনে নিজে পরিষ্কার থাকো যে তুমি তাকে অনেক ভালোবাসো, দেখবে তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে সফল হবে। হ্যাঁ, ভালোবাসা কখনোই একতরফা হয় না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্বটাও একতরফা নয়, সেটাও কিন্তু দুজনেরই দায়িত্ব। তো এখন তোমরা বলতেই পারো যে দুজনে আমরা কিভাবে, যদি একটা সম্পর্কে টক্সিসিটি ভরে যায় তাহলে কিভাবে আমরা দুজনেই সেই সম্পর্কটা সুন্দরভাবে বজায় রাখতে পারবো? জানো তো, সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ কি? একটা সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হলো এক্সপেকটেশন। আমরা সম্পর্ক তৈরি করতে গিয়ে আমরা এতটা বেশি দেখিয়ে ফেলি, এতটা বেশি করে ফেলি না, আমরা ওই সময় মনে করি হয়তো সম্পর্কটাকে এই সময়টুকু না দিলে হয়তো সম্পর্কটা টিকবে না, হয়তো সম্পর্কটা তৈরিই হবে না। সম্পর্ক তৈরি করার চিন্তায় আমরা ভুলে যাই যে এই এক্সপেকটেশনটা মানুষের কিন্তু সারা জীবন থেকে যায়। একজন হানিমুন পিরিয়ডেই রয়েছে, একজন হয়তো বেড়াতে বেরিয়ে যায়। একজন হানিমুন পিরিয়ড থেকে বেরিয়ে যায়, একজন হানিমুন পিরিয়ডেই রয়ে যায়, বেড়াতে আর পারে না। এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়। কোনো ছেলে যে কী পরিমাণে এফোর্ট দিতে পারে একটা ভালোবাসা শুরু করার সময়, সেই পরিমাণ এফোর্ট কিন্তু একটা ছেলে ভালোবাসাটা হয়ে গেলে, ভালোবাসাটা যখন পেয়ে যায় আর দেয় না। তখনই কিন্তু ওই মেয়েটার এক্সপেকটেশনটা থাকে যে আমার পার্টনার হয়তো আমাকে আগের মতন এইভাবে ভালোবাসবে। হয়তো কোনো কোনো মেয়েদেরকে তোমরা বলতে শিখেছো, হয়তো তোমরাও বলেছো যে তুমি আগে আমাকে বেশি ভালোবাসতে, তুমি এখন আর আমাকে ভালোবাসো না। এই যে জিনিসগুলো, এগুলো তোমরাও হয়তো বলে থাকবে, তাই তো? এই এক্সপেকটেশনটা একটু কম রাখো, বা ভালোবাসার শুরু যদি সত্যিকারের দুজনের সম্মতি থাকে তাহলে এই প্রথমেই এতটা করো না। দেখো, এক্সপেকটেশন এমনই একটা জিনিস না,
এটা অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে, তুমি না চাইলেও এক্সপেক্ট করেই ফেলবে মানুষ। এটা কমাও। পার্টনারের কথা, একে অপরের কথা শোনো। সবসময় একজনই কথা বলবে আর একজন শুধু শুনে যাবে সেটা না, দুজন দুজনের কথা শোনো, দুজন দুজনের কথা বোঝো, তাহলে দেখবে সম্পর্কটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। দুজন দুজনকে বুঝবে, দুজন দুজনের সাথে কথা বলবে। দিনে না একটা টাইম সেট করে নেবে যে এই টাইমটা আমি আর অন্য কাউকে দেব না। যারা ভালোবাসো বা যারা প্রেম করছো, যারা এখনো বিয়ে করনি, তাদের ক্ষেত্রে এটা একটু বেশি প্রযোজ্য। এবং যাদের বিয়ে হয়ে গিয়েছে তারাও যদি এরকম সমস্যার মধ্যেই থাকো, তাহলে আমি তাদের ক্ষেত্রেও বলবো যে তোমরা দিনে একটা টাইম সেট করে নাও, যেই সময়টা অন্য কাউকে দেব না, শুধুমাত্র আমরা দুজন দুজনকেই দেব। সেই সময়ে দিনের সমস্ত কথা তোমরা দুজন দুজনকে বলো, দুজন দুজনের সমস্যা নিয়ে আলোচনা করো, দুজন দুজনের কাছাকাছি এসো। আরও দেখবে এই কথা বলতে বলতে না অনেক সমস্যার সমাধান একা একাই বেরিয়ে যায়। তাই এইটা করো, দেখবে তোমার সম্পর্ক কিন্তু সারা জীবন টিকে যাবে। এই একটা জায়গা যদি আমরা ঠিক করতে পারি না, একটা সম্পর্ক কিন্তু অনায়াসে টিকে যাবে। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট সিক্রেটগুলোই আমরা নিজেদের লাইফে বুঝেও অ্যাপ্লাই করি না। এইটাই আমাদের সব থেকে বড় ভুল। আমরা যখন বুঝতে পারছি এই ছোট্ট ছোট্ট সিক্রেটগুলো ফলো করলে নিজের লাইফটা, নিজের সম্পর্কটা টিকে যাবে, তাও আমরা অ্যাপ্লাই করছি না। এটাই আমাদের কাছে সব থেকে বড় ফেলিয়ার। তো আজই একদম মন থেকে এটাকে একটা শপথ নিয়ে ফেলো যে এই সিক্রেটগুলো নিজের সম্পর্ককে টিকিয়ে রাখতে অ্যাপ্লাই করবে, নিজের সম্পর্কটাকে ভালো রাখতে এই টিপসগুলো কিন্তু ফলো করবে। এই যে সিক্রেটগুলো, এগুলো জাস্ট ফলো করলেই তোমরা কিন্তু তোমাদের সম্পর্কটাকে সারা জীবনের মতন টিকিয়ে রাখতে পারবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং যদি মনে হয় তোমারও ওই বন্ধুটার কাছে এই সিক্রেটটা যাওয়া প্রয়োজন, তাহলে প্লিজ তাকে শেয়ার করে দিও। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নতুন নতুন আপডেট তোমরা সবার আগে পাও।